সুদ দিয়ে আপনার জীবিকা নির্বাহ বিভিন্নভাবে হারাম হবে, তবে আপনি যেখানে নিরুপায় সেটা ভিন্ন কথা। আল্লাহ তাআলা বলেন ইয়ামহুকুল্লাহু রিবা ওয়ায়ুরবি সাদাকাত, আল্লাহ দানের পয়সাকে বাড়িয়ে দেন আর সুদের পয়সাকে কমিয়ে দেন। সুদ খেলে ভিক্ষুক হতেই হবে, আজ হোক আর কাল হোক। আল্লাহ তাআলা বলেন আহলাল বাইয়া ওয়া হারাম রিবা, আল্লাহ ক্রয় বিক্রয় ব্যবসাকে হালাল করেন আর সুদকে হারাম করেন। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রিবা আজাফা মুজাফা, হে পৃথিবীর মানুষ যারা আল্লাহকে বিশ্বাস করো, পরকালকে বিশ্বাস করো, তোমরা সুদ খায়ো না। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ, হে পৃথিবীর মুসলিম পুরুষ নারী তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা, যত সুদের লেনদেন আছে সব ছেড়ে দাও, সুদ হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লানাল্লাহু আকালা রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি, আল্লাহর নবী অভিশাপ করেন যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদ লিখে, যে সুদের সাক্ষী থাকে, সবাই একই রকম পাপী, সবাই অভিশপ্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দিরহাম রিবা ইয়াকুল রাজুল আলাম আসাদ মিন সিত্তাতিন সালাসিনা জিনিয়া, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায় 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। সুদেরই পাপ এমন একটা পাপ যার ভাষা যেভাবে উল্লেখ হয়েছে আল্লাহর নবী আর কোনো পাপের ভাষা এভাবে উল্লেখ করেননি। জানেন কি পৃথিবীতে সবচেয়ে বড় পাপ কোনটি? পৃথিবীতে সবচেয়ে বড় পাপ শিরক, কিন্তু তার ভাষা এরকম নয়। জানেন কি পৃথিবীতে দ্বিতীয় মহাপাপ কি? পৃথিবীতে দ্বিতীয় মহাপাপ হলো পিতামাতার অবাধ্য চলা, তবে তার ভাষা এরকম নয়। জানেন পৃথিবীতে তৃতীয় মহাপাপ কি? পৃথিবীতে তৃতীয় মহাপাপ হলো মিথ্যা সাক্ষী দেওয়া। পাবনা জেলায় কতগুলো মানুষ 20 বছর থেকে জেলে আছে, ও নিজেই জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, সবাই না জানার উপরে ফাঁসি দিয়েছে, আজীবন জেল। ও নিজেও জানে না আমি কেন জেলে, ঘটনার দিন তো আমি রংপুরে ছিলাম, আমি কিভাবে অপরাধী বুঝতে পারেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পরিস্থিতি এরকমই হবে। মিথ্যা সাক্ষী, এমন সাক্ষী লোকটা বলছে আমি তাকে 2 চোখে মারতে দেখেছি, জজের সামনে বলছে, অথচ বলছে যার কথা ও সেদিন রংপুরে ছিল। বুঝতে পারছেন না মনে হয়? তার নাম মিথ্যা সাক্ষী। এটা হলো পৃথিবীতে তৃতীয় মহাপাপ। মানুষকে হত্যা করা পৃথিবীতে 4র্থ মহাপাপ। এখনো আপনার সুদ আসেনি সিরিয়ালে, তাহলে সুদ মহাপাপে কথা ঠিক, তবে সিরিয়ালে অনেক পরে। এরপরও তার ভাষাগুলি কেমন দেখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায় তাহলে 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। কই এমন ভাষা তো শিরকের ব্যাপারে বললেন না, কই এমন ভাষা তো বাপ মাকে গালি দেওয়ার ব্যাপারে বললেন না, কই এমন ভাষা তো মিথ্যে সাক্ষীর ব্যাপারে বললেন না, কই এমন ভাষা তো মানুষকে হত্যা করার ব্যাপারে বললেন না। তার মানে এই পাপে সমাজ নষ্ট হয়, সুদের পাপে, যার কারণে সব এই পাপে ঘেরা পড়বে, যার কারণে এই পাপটা এইভাবে উল্লেখ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আর রিবা সাবুনা জুজান আইসার আনকাজুল উম্মাহু, সুদের পাপের 17টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। নেন এবার কি দিয়ে আপনাকে বুঝাবো সুদ কি জিনিস, অথচ প্রায় মানুষই সুদের সাথে জড়িত। কিস্তি না হলে আপনার দিন চলে না। আপনাকে আমি ভিক্ষা করে খেতে বলিনি, তবে ভিক্ষা করে খাওয়া যায়, কিস্তি তোলা যায় না। আমি কোনোদিন কাউকে ভিক্ষা করে খেতে বলিনি। ভিক্ষা করা কাজ ভালো নয়, কেননা ওটা এভাবে নিতে হয়। কোনটা? বাড়ি থেকে বের হবেন তার আগে মাকে বলে দিবেন, বোনকে বলে দিবেন, স্ত্রীকে বলে দিবেন, শোনো বাড়ি থেকে বের হওয়ার সময় আমার পকেটে 50টা খুচরা টাকা দিও, 10 টাকা 20 টাকা দিও। ভিক্ষুক চাইলে খালি দেখি 500 টাকা নোট, তখন বলি মাফ করো, মাফ করো। ও কত অপরাধ করেছে, দিনরাত মাপ চাচ্ছেন কেন, এত হিসাব কেন? আজ থেকে অনুরোধ জানাচ্ছি, আর কোনোদিন বাড়ি থেকে বের হবেন না খুচরা টাকা ছাড়া। পকেটে যেন খুচরা টাকা থাকে জরুরিভাবে। এই যে একটু পরে কোটাটা সামনে দিয়ে ঘুরবে, তখন দেখবেন যে গোটা টাকা আছে 500 টাকা, কেমনে দিই? তখন ধীরে কোটাটা পাশে করে দিবেন, দিতে পারবেন না কিছু। কেন? বের হওয়ার সময় 10টা টাকা পকেটে ছিল না, 20টা টাকা 50টা টাকা পকেটে ছিল না। জরুরি অনুরোধ, শুধু অনুরোধ নয়, আপনি দিনী ভাই হিসাবে জরুরি আদেশ আপনার স্ত্রীকে বলে দিবেন, আপনার মাকে বলে দিবেন, আপনার বোনকে বলে দিবেন, শোনো আমি যখন বের হবো ব্যাগটা হাতে করে, তখন আমার পকেটে 50টা 200টা একটা খুচরা টাকা দিয়ে দিও। যত ফকির আসবে আমি যেন 10টা টাকা দিতে পারি।
মসজিদে যখন এটা কোটাটা আমার সামনে দিয়ে যাবে তখন যেন আমি 20টা 50টা টাকা দিতে পারি। আর জামিয়া সালাফিয়া তো আছেই, জামিয়া সালাফিয়া তো জাতিকে উন্নত মানের শিক্ষা দিতে চাই, সেটা তো আমাকে দোয়া করতে হবে, নাহলে জরুরিভাবে সেখানে পয়সা দিয়ে আসতে হবে, এটা তো আমার জিম্মেদারি। কিন্তু খালি বের হয়ে গেছেন, কি করবেন? কোনোদিন খালি বের হবেন না। আমার মা বলতো, যখনই বাড়ি থেকে বের হতাম তখন বলতো, কিছু খুচরা টাকা নিয়েছো? কেন আম্মা? তো বলছে, বেটা ছেলেকে খালি বের হতে হয় না, টাকা নিয়ে বের হতে হয়। কেন যে আমার মা বলতেন আমি নিজেও জানি। বাড়ি থেকে বের হতে হবে তখন কিছু টাকা পয়সা নিয়ে বের হতে হয়, এটা আমার মা বলতেন। তার এই ভাষাটা বলতেন যে বেটা ছেলেকে টাকা পয়সা নিয়ে বের হতে হয়, খালি বের হতে হয় না। সম্মানিত দিনী ভাই বোন, আমরা শেষের দিকে এসে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারাম উপার্জনের যতগুলি পথ উল্লেখ করলেন, তার সবচেয়ে জঘন্য ঘৃণিত পথ উল্লেখ করলেন, সেটা হলো সুদ। হালাল রুজি উপার্জন করতে হবে, এই কথাই ঠিক। জীবন বাজি রেখে হালাল রুজির উপার্জনের চেষ্টা করতে হবে যে কোনো মূল্যে। জরুরি অনুরোধ, পয়সা বেশি উপার্জন করতে হবে, এই কথাই ঠিক। যদি পয়সা বেশি উপার্জন না করেন তাহলে হাত পেতে দিতে হবে, দেওয়া যাবে না। আর সবচেয়ে বেশি পয়সা উপার্জন করা যায় ব্যবসা দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ব্যবসায়ী ছিলেন, তবে ছোটকালে ছিলেন ছাগলের রাখাল, পরকালে ছিলেন শরিকে ব্যবসায়ী। ব্যবসা তিনি ভালোবাসতেন, ব্যবসা দিয়ে অনেকের উপকার করা যায়। তিনজনই ব্যবসায়ী, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসায়ী মানুষ, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসায়ী মানুষ, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসায়ী মানুষ। তিনজনই ব্যবসায়ী মানুষ, তবে ব্যবসাতে টাকা বেশি কার? উসমান রাদিয়াল্লাহু তাআলা, তাই তার নাম গনি, মানে দিতে পারেন, সেই জন্য 15,000 মানুষের খরচ দিবেন। হালাল রুজি উপার্জন করতে গিয়ে আপনাকে আমি পিছে হটতে বলিনি, আপনাকে আমি সামনের দিকে আসতে বলছি। কেননা এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত দান। তিনি বলছেন সবাকে দান করতে হবে। তখন সাহাবী বললেন, যদি না পারলে মানুষের বাড়িতে কাজ করবে, কাজ করে নিজে খাবে আর মানুষকে দিবে। দেখেছেন, ভাগ করে দিলেন, হাদিস তো বুখারী মুসলিম। তখন সাহাবীগণ বলছেন, যদি কাজ করতে না পারে, কাজ করতে না পারলে অসহায় মানুষের সহযোগিতা করবে, একটা ভ্যান ঠেকে গেছে ঠেলে দিবে। বলছে এটাও যদি না পারে, দেখছেন একই বৈঠকে সাহাবীগণ নিচে নিয়ে যাচ্ছে। তো বলছে যদি অসহায় মানুষকে সহযোগিতা করতে না পারে, অসহায় মানুষকেও যদি সহযোগিতা না করতে পারে, ইমসিক নাফসাহু আনিশ শাররি ফাহিয়ালাহু সাদকা, তাহলে নিজেকে অন্যায় থেকে বাঁচাবে, এটাই হলো সাদকা। উপার্জনও করে না, সহযোগিতাও করে না, মোবাইল নিয়ে বসে আছে, তাহলে তো হবে না। মোবাইল বন্ধ করে এমনি বসে থাকতে হবে, তাহলে নাকি হবে? উপার্জন করতে হবে, জরুরি। আমার মা বলছে, তুই যেভাবে বলছিস তাতে তো বউ ছেলে বেড়ে যাও। বলে কি? বাপকেও কাজ করতে হবে। আচ্ছা আম্মা, আপনি ভুল বুঝছেন মনে হয়, বাপকেও কাজ করতে হবে, এ কথাই ঠিক। বাপ ছেলের খাবে না যতদিন পর্যন্ত নিজে কাজ করতে পারে। নিজে কাজ করলে দানের স্বাধীনতা থাকে। এখন ছেলেকে বললাম, আব্বা 500 টাকা দাও তো আব্বু, আমি অমুককে দিব, তা ছেলের কাছ থেকে নিয়ে দিতে হলো জামিয়া সালাফিয়ায়। আরে আমি নিজে উপার্জন করি, আমার বয়স 80 তাতে কি আছে? আমি উপার্জন করি, 20 টাকা 10 টাকা দান করি, 30 টাকা আমি উপার্জন করি, প্রয়োজনে ছেলের একা দিই। বাপকে এইভাবে বেঁচে থাকতে হবে। যেদিন মা উপার্জন করতে পারে না সেদিন ছেলে মেয়ে দেখবে, এই কথা ঠিক। কোনো মানুষের বসে খাওয়ার অনুমতি নেই, প্রয়োজনে মানুষের বাড়িতে কাজ করতে হবে, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ। সম্মানিত দিনী ভাই বোন, বৈধ রুজির উপার্জনের চেষ্টা করতে হবে যে কোনো মূল্যে। হারাম রুজি থেকে বেঁচে থাকতে হবে যে কোনো মূল্যে। কেননা মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ 5 ওয়াক্ত সালাত, নামাজ। তবে তার চেয়েও জরুরি কাজ হলো হালাল রুজি। নামাজ না হলে সবই ঠেকে যাবে, এবার হালাল রুজি না হলে নামাজও ঠেকে যাবে। তারপরে তৃতীয় জরুরি কাজ কোরআন তেলাওয়াত করা। চতুর্থ জরুরি কাজ মানুষ যেখানে বসে গল্প করছে সেখানে না বসা। তারপরে জরুরি কাজ হচ্ছে এই দিনী ভাই বোন হিসেবে আপনাকে আমি বলছি, ঘুমের ঘোরে উপার্জন করতে শিখেন। তার মানে খুব ঘুমিয়ে আছেন, স্বপ্ন দেখবেন উপার্জন, তার মানে আপনি তা ব্যস্ত থাকেন উপার্জনে। আর রাজার হালে ব্যবসা করছেন, ব্যবসা রাজার হালে হয় না। বলছে 20 লক্ষ টাকা আছে ব্যাংকে রেখে দিয়েছি,
প্রতি মাসে 1100 করে পায় লক্ষে। অবাক কথা। নিরাপদ ব্যবসা, ব্যবসা এরকম হয়, এটা কিভাবে হলো? বলে ব্যাংকে বলছে যে, বলে নবী যে বলছেন ব্যবসা নিরাপদ নয়, কোনো দিন সমস্যা ঘটলো না। আমি তো কোটি টাকার ব্যবসায়ী, কিনেছি পাবনায় বেগুন, যাবে ঢাকায়, যদি জ্যাম লেগে যায় 7 ঘন্টা দেরি হয়, সব বেগুন পচে যাবে। তার নাম ব্যবসা। টেনশন আছে, ব্যস্ততা আছে, চিন্তা আছে। ব্যবসা এরকম ছিল। 10 লক্ষ টাকা ব্যাংকে রেখে দিয়েছি, কোনোদিন কমলো না, মাসে মাসে এত টাকা পেলাম। এটা তো কেমন নিরাপদ ব্যবসা? ব্যবসা কোনোদিন নিরাপদ হয় না। ব্যবসা তো কোনো কষ্ট ক্লেশ, ত্যাগ তিতিক্ষা, বিনিময়, শ্রম, ব্যথা, সব কিছুর নাম ব্যবসা। নিরাপদে ব্যবসা হয়ে গেলে এমন নাম ব্যবসা নয়। সম্মানিত দিনী ভাই বোন, ব্যবসা করে উপার্জন করতে হবে, ছেলে মেয়েকে উচ্চ শিক্ষিত করার চেষ্টা করতে হবে। প্রয়োজনে ভিক্ষা করে, ছেলে মেয়ে ভিক্ষা করবে না, ছেলে মেয়ে গার্মেন্টসে যাবে না, ছেলে মেয়ে রাস্তাঘাটে নামবে না। আমি যতদিন বাপ বেঁচে আছি, আমি জমিদারি দিয়ে পড়াবো, না হয় মানুষের বাড়িতে কাজ করে পড়াবো, না হয় আমি ভিক্ষা করে পড়াবো। এটা আমার জরুরি জিম্মেদারি, আমি বাপ হিসাবে এইটা মনে করতে হবে বাপকে। তাহলে সমাজের উপকার করা যাবে, নিজের উপকার করা যাবে, জাতির উপকার করা যাবে। তারপরে অনুরোধ থাকছে, আপনাদের এতদা অঞ্চলে এই মসজিদটি আরও বড় উন্নত মানের করতে হবে। আজকে যত কষ্ট পেয়েছেন, এরকম কষ্ট যেন পরবর্তীতে না হয়, এমন একটা ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে তা 10 তলা হয়ে যাক। সবার একটা চিন্তা ভাবনা থাকতে হবে। তারপরে স্মরণে রাখতে হবে জামিয়া সালাফের কথা। আমার মনে বড় স্বাদ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়বো ইনশাআল্লাহ। 2013 সালের 24শে আগস্ট মঙ্গলবার জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় বলেছিলাম, আমার হাতে টাকা নেই, একথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে, একথা সত্য, ইনশাল্লাহ গড়বে গড়বে। বিশাল ভূখণ্ডের উপরে জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা। 2016 সালের 17ই ফেব্রুয়ারি রোজ বুধবার বিকাল 4:30টার দিকে বলেছিলাম, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীর মাঠে আমার হাতে টাকা নেই, একথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে, একথা সত্য, ইনশাল্লাহ গড়বেই গড়বে। আরও প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর, আরও প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া 6 মাইল বাবুগঞ্জ বরিশাল, আরও জামিয়া সালাফিয়া অন্যান্য জেলায় গড়বে ইনশাআল্লাহ। সমস্ত প্রতিষ্ঠানের জন্য আপনি আন্তরিকভাবে দোয়া করবেন। আপাতত এই 2 প্রতিষ্ঠানে 3850 জন ছেলে মেয়ে পড়াশোনা করে, তার 500 জন অসহায় আর 210-15 জন এতিম, যাদের লালন পালন আপনারা করে থাকেন। এই 2 প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা কর্মচারীর প্রতি মাসে বেতন লাগে প্রায় 20 লক্ষ। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়ায় একটা আবাসিক ভবন নির্মাণ হতে যাচ্ছে, যাতে ছাত্র পড়াশোনা করবে 5000 একসাথে। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীর বায়তুল হাম জামে মসজিদে একতলায় মুসল্লি ধরে প্রায় 3000। জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণ ঢাকার বায়তুল হাম জামে মসজিদ 200 শতক জমির উপরে তৈরি হতে যাচ্ছে, যার একতলায় মানুষ সালাত আদায় করতে পারবে 10,000 একসাথে ইনশাআল্লাহ। এইসব প্রতিষ্ঠানগুলি আপনার সামনে রয়েছে, এর জন্য আন্তরিকভাবে দোয়া করবেন। এটা আমার পক্ষ থেকে আপনার দিনী ভাই হিসাবে প্রথম দাবি। এরপরে দ্বিতীয় দাবি, দানের হাত প্রশস্ত করবেন। এরপর তৃতীয় দাবি, জামিয়া সালাফের পক্ষ থেকে, জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা মাসিক আল ইতিসাম পত্রিকা সবার অন্তরের প্রতিষ্ঠান, সবার ভালোবাসার পত্রিকা মাসিক আল ইতিসাম পত্রিকা, যাতে রয়েছে 50টা প্রশ্নের উত্তর, যাতে আপাতত আছে 10 জন মুফতি, যাদের মাধ্যমে ফতোয়া বের হয়ে আসে। প্রত্যেক মাসে বৈঠক বসে, আমি সে বৈঠকের দায়িত্ব পরিচালনা করি। আরও অন্য বই আছে, পড়েন আপনারা। আবদুল্লাহর বই পড়েন, তার বইয়ের সাথে ভালোবাসা রাখেন, কেননা আমিও নিজে তার বই পড়ি। ও বক্তব্য দিলে আমিও দেখি, তখন আমাকে শিশু বলে মনে হয়, আমি মনে হয় সবগুলো পড়িনি, এমনটা যেন মনে হয়। তা আমি আপনাদেরকে আন্তরিকভাবে দোয়া করার জন্য বলি যে তাদের উপরে যেন মানুষের বদ নজর না লাগে, তারা যেন জাতির খিদমত করতে পারে, ওদের খিদমত যেন আল্লাহ কবুল করেন। আর আমার জন্য একটু ভাঙাচোরা করিয়ে না, আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদের হেফাজতে রাখেন, অর্থ সম্পদে বরকত দান করেন। আবদুল্লাহর মিন্নাতুল বাড়ি কিনেন, আপনার ওই হালান কি রিজিক বই কিনেন, আরও বই কিনেন। তবে প্রতিষ্ঠানের পক্ষ থেকে কে বড় ক্ষতিগ্রস্ত, কে বড় লাভবান, আদর্শ পরিবার, আদর্শ নারী, বক্তা শ্রোতার পরিচয়, তাফসির কি মিথ্যা হতে পারে, মরণ একদিন আসবে, সব বইগুলি স্মরণ রাখবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাদের সার্বিক কল্যাণ কামনা করে, দূর দূরান্ত থেকে এসেছেন, সবার কল্যাণ কামনা করে
এই মসজিদের জন্য আন্তরিকভাবে দোয়া করার দাবি রেখে, জামিয়া সালাফিয়ার বিষয়টি মনে রাখার দাবি রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সামনে দোয়াতে হচ্ছে।